রাজস্থান এমনই একটা দেশ যেখানে শীতও বেশি, গরমও বেশি। মানে শীতের সময় যেমন শীত, গরমের সময় তেমনই গরম। এখন এই যে আমাদের এখানে 47-48 ডিগ্রি প্রায় চলছে। তা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রচুর গরম হচ্ছে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ওই সকাল 6:30টার মতন বাজে। কুলারটা পরিষ্কার করেই আর কি মানে জল টল ভরে চালানো শুরু করেছিলাম। তারপরে আর মানে পরিষ্কার করা হয়নি। তা ভাবছি আজকে একটু পরিষ্কার করে নিই। আর দেখো, একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিভাবে লবণ জমে জমে আছে কুলারে? আর আগে লোয়ার আর কি কুলার ছিল, মানে টিনের। তখন আর কি মানে পুরো মানে পচিয়ে গেছে বলতে পারো, পচে গেছিলো। তারপরে এই প্লাস্টিকের বডিওয়ালা মানে এই কুলারটা আনা হয়েছিল। তাই প্রায় এই কুলারটা 10 বছর মতো হয়ে গেছে। তা দেখো এখন প্রায় এই যে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। ভাবছি জলটাকেও চেঞ্জ করে দেবো, অনেক দিন হয়ে গেছে জলটাও চেঞ্জ করা হচ্ছিল না। আর কিভাবে লবণ জমেছে সেটা তোমরা একটু দেখো, তাহলে এই জল খাওয়া যায়? আমাদের এখন খাওয়ার জলের প্রচুর কষ্ট হচ্ছে। মানে খাওয়ার জল পাওয়া যাচ্ছে না বললেই আর কি চলে। আর কি আর করা যাবে, তাও এখান থেকে ওখান থেকে এনে কিনে কেটে খেতে হচ্ছে। আর মানে জলের এখন প্রচুর কষ্ট হয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে না, 7-8 মাস ধরে প্রায় বৃষ্টি হয়নি। ওই আষাঢ় মাসের দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল, তারপরে আর কোনো বৃষ্টির ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। তাই যে একটা পুঁইশাকের আগা হয়েছিল সেটা দিয়ে একটুখানি আর কি সবজির ভেতরে দিয়ে রান্না করে নেব। আর এই যে দেখো, ফলি কালকে এক বাইজি এসেছিলো। তা ও আর কি দিয়ে গেছে, ওদের জমিতে হয়েছে। তাই এগুলো আর কি আমাকে দিয়ে গেছিলো যে নাও সবজি বানিয়ে খেও। আমারও যখন সবজি ছিল তখন ওদেরও আমি খুব দিয়েছি সবজি। মানে ভালোবাসা দিলে আর কি ভালোবাসা পাওয়া যায়, এটাই আর কি না। আমার যখন সবজি হয়েছিল, লাউ একদিন 10টা 15টা করে করে আর কি লাউ আর কি কেটে কেটে সবাইকে মানে বিলিয়ে বেড়াতাম। এরকম অবস্থা, কেটে কেটে একে বলতাম নিয়ে যাও, ওকে বলতাম নিয়ে যাও। তা এরাও আমাকে ওইভাবে খুব দেয়। মানে আমি যেমন দিই ওরাও কিন্তু দেয়। আর এত বছর তো আমি দিতে পারিনি, আমার জমি ছিল না। এই 2 বছর কেনার পরে সবাইকে এখন সবজি আমি দিতে পারি। তাই যে এখন পটল বাজারটা করে নিলাম। আর এদেশের মানুষও ভীষণ ভালো। আর কোনো যদি গাছে ফল টল হয় বা কোনো যদি মানে সবজি টবজি আগাব হয়, তাই এরা বলে বাইরের থেকে যারা এসছে তাদের নাকি দিলে এদের ফলনটা ভালো হয়। তার জন্য যে ফলি নাকি প্রথমেই তুলেছে, তাই আমাদের জন্য নিয়ে এসছে। আর আর কি মানে ওদের জন্য একটুখানি রেখেছে রান্না করার জন্য। তাই জন্য আর কি আমাদের দিয়ে গেছে। তা আমরা যেহেতু রাজস্থানের না, আমরা কলকাতার হচ্ছি, বাইরের হচ্ছি, তার জন্য আর কি মানে আমাদের দিয়ে গেছে। আর এই যে দেখো পুঁই শাক, তারপরে একটু আলু টালু মানে ফুলকপি টপি কেটে আর কি একটুখানি নিরামিষ করে নিয়েছি। আর আজকে একেবারে সকালবেলার রাত্রেবেলার খাবার টাবার একবারেই বানিয়ে ফেলছি। মানে সকালবেলার দিকে একটু রান্নাঘরটা ঠান্ডা থাকলেও মানে সন্ধ্যার দিকে আর মানে রান্নাঘরে একেবারে আর কি টিকা যায় না, ভীষণ গরম দেয়। আর মানে কয়েকটা রুটি বানাতে গিয়ে, কালকেই আমার রাত্রেবেলা রুটি বানাতে গিয়ে মানে এমনভাবে মাথা ঘুরেছিল, মানে তাড়াতাড়ি আর কি কুলারটা চালু করে আর কি শুয়ে পড়েছিলাম কোনো মতে রুটিগুলো বানিয়ে। তাই এইরকম গরম দিচ্ছে আর কি, প্রচুর গরম। এই যে এখনও সকালে রান্নাবান্না করছি আর হাঁপিয়ে যাচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে। আজকাল রান্নাবান্না করতে ইচ্ছে করে না। তাই আজকে এই যে একটুখানি মশলা ফলি করে নিচ্ছি। আর এইভাবে এই ফলির সবজিটা করলে কিন্তু, এটাকে কিন্তু গুয়ার ফলি বলে। আর এইভাবে সবজিটা রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে, একেবারে পুরো মানে মাংসও ভুলে যাবে তোমরা, মাংসর থেকেও বেশি টেস্টি লাগে। তাই এরকম ফলি যদি তোমরা পাও তাহলে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো একটুখানি টমেটোটা বেশি দিলে টক টক লাগে, খেতে ভীষণ ভালো লাগে। তাই যে পেঁয়াজ রসুন টমাটার কাঁচা লঙ্কা একটুখানি জিরে ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটুখানি এভাবে কষিয়ে নিতে হবে। তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম এইগুলো আর কি দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে কোনো মতে একটুখানিও জল দেওয়া যাবে না। মানে এরকম গ্যাসটা কম করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে 10 মিনিট মতো রান্না করলে পরে ভীষণ সুন্দর লাগে খেতে। তা আজকে একেবারে রাত্রেবেলা সকালবেলা রান্নাবান্না সব কিছুই একবারে করে নিয়েছি। তা ব্যাস এই যে হয়ে গেছে আমার রান্নাবান্না। এখন আর কি মানে চান করতে যাবো। আজকাল চান করছি না, রান্নাবান্না করে রেখেই চান করতে যাচ্ছি। তার কারণ মানে পসিনা এতভাবে হচ্ছে, পসিনায় মনে হচ্ছে চান করা হয়ে যাচ্ছে। তারপরে আবার চিপচিপে শরীর নিয়ে ভালো লাগে না পুরো দিন ভরে। আর রাত্রেবেলা তো এসেই স্নান করতে হয়, রাত্রেবেলা চান না করলে কিন্তু আর শুতে ইচ্ছে করে না। আর 24 ঘন্টা তো কুলার চলছেই চলছে। এই হয়েছে অবস্থা। কোথায় কার কেমন গরম পড়ছে একটু কমেন্ট করে বলো। এই যে টকও বসিয়ে দিয়েছি একটুখানি ছেলের জন্য, নিরামিষের তরকারি তো, এটা দিয়ে টক দিয়ে ছেলেকে ভাত মেখে দিলে ও খেয়ে নেবে। আর চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো।
কি করেছি। মানে ওই দিকের গাছপালা তো সব প্রায় মরেই গেছে। এইখানে একটুখানি দুটো বিছনার চাদর উঠিয়ে রেখেছিলাম। সেই দুটো আর কি একটু ছায়া করার জন্য এই দেখো এই যে এরকম করে বেঁধে বেঁধে রেখেছি, যাতে গাছপালাগুলো একটুখানি আর কি ভালো থাকে। তাই জন্য শুকিয়ে তো যাচ্ছে, জল দিয়ে দিয়েও পারা যাচ্ছে না, যতটুকু পারছি জল দিয়ে রাখছি। তো একটুখানি ছায়া টায়া করে এভাবে রাখার চেষ্টা করছি, তাও যদি না হয় কিছু আর করার নেই, মানে একটুখানি করতে তো হবে এই জন্য। আর এই যে সেদিনকে পাশের বাড়িতে যে বুয়াজিটা মারা গেছিলো সেটার 5 দিনেই যে খরচ করলো, তাই এখানের খাবার দাবার দেখো কি লুচি আটার, আর এই যে আটার হালুয়া আর একটু ডাল আমাদের বাড়িতেই দিয়ে গেছে, আমরা যাইনি বলে বাড়ির পরেই আর কি দিয়ে গেছে, বললো তোমরা খেয়ে নিও। তো রাত্রে কটা রুটিও বানিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, রাধে কৃষ্ণ।